আজ রবিবার আর সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে আমি প্যাকিং করে নিয়েছিলাম, যেহেতু কাল কলকাতা চলে যাচ্ছি। আর বাজারেও চলে গেছিলাম সকাল সকাল, যেহেতু কিছু কেনাকাটি করার ছিল। আর দুপুরে করেছিলাম ভাত, আলু সেদ্ধ, ঝিঙে ঘন্ট আর ডাল, একদম সাদামাটা রান্না করেছি। যেহেতু গতকাল ছিল জন্মাষ্টমী আর সেগুলোর ভোগ ছিলই, তো সকালে উঠে সেগুলো খাওয়া দাওয়া হয়েছে, তো পেট অলরেডি ভরা ছিল আর সেরকম কিছু খেতেও ইচ্ছে করছিল না। আর তারপরে বিকেলে কিছু খাইনি, ডাইরেক্ট চলে আসলাম ডিনারে ছিল ভাত, ডাল, আলু ভাজা। যেহেতু ভোর 5:45 আমার ট্রেন, সকাল সকালই বেরোতে হবে, তো সেই জন্য হালকা পাতলাই খেয়েছিলাম। আর দিদুন এখানে তালের বড়া করেছে রাকেশের জন্য। দিদুন সব কিছু প্রিপারেশন করে রেখেছিল, আমি জাস্ট বড়াগুলো ভেজেছি আর খেতে খুব ভালো হয়েছিল। আর বেশি দেরি করিনি, শুয়ে পড়েছিলাম। আর সকাল সকাল উঠেও পড়েছিলাম, দিদুনকে মন খারাপ করতে বারণ করেছি, ঠাকুরকে প্রণাম করে দিদুনকে প্রণাম করে বেরিয়ে পড়েছিলাম। আর লালু আমাকে খুব মিস করবে আমি জানি, ও কনস্ট্যান্ট দাঁড়িয়েছিল যতক্ষণ না আমি আমার বাড়ির সামনে থেকে চলে এসেছি। তো সকাল সকাল এত বৃষ্টি হচ্ছিল, তো আমি একটু ভয় পাচ্ছিলাম যে এত বিদ্যুৎ চমকাচ্ছিল, আর একটু ভয়ও লাগে। আর যেহেতু অনেকগুলো লাগেজ ছিল সেটার একটা চিন্তা ছিল। তো আমার এক মামা আমাকে স্টেশনে ছাড়তে এসেছিল, একদম রাস্তা ফাঁকা ছিল আর টোটো কোনো কিছুই ছিল না। যেহেতু এত বৃষ্টি হয়েছে, কেউ টোটো নিয়ে বেরোয়নি, যাদের স্টেশনে যাওয়ার তারাই হয়তো খালি স্টেশনে গেছিলো। আর এত সুন্দর রামধনু আমি যাওয়ার সময় দেখেছি, এত সুন্দর লাগছিল দেখতে, হঠাৎ আমার চোখে পড়লো। আর স্টেশনের সামনে এসে আরও স্পষ্ট বোঝা যাচ্ছিল, আর এত সুন্দর লাগছিল দেখতে। আর কি, তারপর বসে গেছিলাম ট্রেনে, আর 5:45 দিকে ট্রেন ছেড়ে দিল। এত মন খারাপ হচ্ছিল আসার সময়, আবারও ভাবছিলাম যে কিছুদিন পর তো আবার ব্যাক করবই। আর চারিদিকটা এত গ্রিনারি, এত সুন্দর লাগছিল আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তো অনেকক্ষণ বসেছিলাম। আর তারপরে ভাবলাম যে একটু ঘুমিয়ে পড়ি, যেহেতু রাতে ঠিকমতো ঘুম হয়নি, আর দিদুনদের সাথে গল্প করে ঘুমোতে ঘুমোতে হয়ে গেছিলো অনেকটা রাত। আর সকালে যেহেতু ট্রেন ধরবো, একটা মাথায় চিন্তা ঘোরে যে ঠিক টাইম মতো পৌঁছাতে পারবো কি না। তার মধ্যে তো হয়েছিল বৃষ্টি। আর এখানে আমি অনেকক্ষণ পরে এই মোটামুটি বোলপুর আসার পরে খেয়েছিলাম একটু ঝালমুড়ি। তারপরে আর কি টাইম মতো পৌঁছে গেছিলাম কলকাতা পৌঁছে অটো ধরে চলে আসলাম আমি আমার রুমে। আর এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, সব কিছু কমপ্লিট করে নিয়ে এবার বেরিয়েছিলাম লাঞ্চ করতে। এখানে এসেও দেখি বৃষ্টি, এই রোদের মধ্যেই হচ্ছিল বৃষ্টি। তারপরে গেছিলাম বিরিয়ানির দোকানে, সেখান থেকে বিরিয়ানি নিয়ে এসে আর বেশি দেরি না করে আমি বিকেল 5টার দিকে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আমি এখন অলরেডি কলকাতায় চলে এসেছি। তো একটু তো মন খারাপ হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। আর আমি বিরিয়ানি খেতে খেতে দেখছিলাম তারক মেহতা কা উল্টা চশমা। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা ব্লগে।